আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ আমি আপনাদেরকে দেখাবো পারফেক্ট মিষ্টি বানানোর জন্য কিভাবে পারফেক্ট ছানা তৈরি করতে হয়। এর জন্য আমি এখানে একটি পাতিল গরম করে তার মধ্যে একটুখানি পানি দিয়ে দিলাম, যাতে করে যখন আমরা দুধটা দেব তখন দুধ গিয়ে পাতিলের তলায় লেগে না যায়। এখন আমরা দুধ দিয়ে দিচ্ছি এক লিটার। 1 লিটার দুধের মধ্যে আমরা একটু নেড়েচেড়ে এর মধ্যে 1 টেবিল চামচের মতন ঘি অ্যাড করে দেব। আর এই ঘি অ্যাড করার জন্যই আপনাদের ছানাটা এত বেশি নরম হবে, যেই ছানা দিয়ে আপনারা অনায়াসে যে কোনো মিষ্টি বানাতে পারবেন, আর আপনাদের মিষ্টি একদম দোকানের মতো পারফেক্ট মিষ্টি তৈরি হবে। এখন আমি এখানে 2 টেবিল চামচ ভিনেগারের সাথে 2.5 টেবিল চামচ পানি অ্যাড করে নিয়েছি ছানাটাকে কেটে নেওয়ার জন্য। দেখুন দুধটা একদম ফুটে উঠেছে, আর সঙ্গে সঙ্গে আমি চুলাটা অফ করে দিয়েছি। এখন এই দুধটাকে আমাদের 2 মিনিটের মতো নেড়েচেড়ে ঠান্ডা করে নিতে হবে। 2 মিনিটের মতো নেড়েচেড়ে ঠান্ডা না করে যদি আগেই আমরা ভিনেগারের মিশ্রণটি মিশিয়ে দিই, তাহলেই আমাদের ছানাটা শক্ত হয়ে যাবে, আর সেই ছানা দিয়ে কখনোই ভালো মিষ্টি হবে না, মিষ্টিও শক্ত হয়ে যাবে। দেখুন না, 2 মিনিটের মতো নেড়ে আমি ঠান্ডা করে নিয়েছি। এখন আমি অল্প অল্প করে ভিনেগারের মিশ্রণ দিয়ে ছানাটাকে আলতো করে নেড়ে তারপরে ছানাটাকে কেটে নেব। আর ভিনেগারটা কখনোই একসাথে দেবেন না, আমার মতো অল্প অল্প করে দিয়ে আস্তে আস্তে করে নেড়ে ছানাটাকে কেটে নেবেন। আমি প্রায় 3বারের মতন ভিনেগারটা অ্যাড করেছি। এখন আমার ছানাটা কাটতে শুরু করে দিয়েছে, অলরেডি ছানা থেকে পানি আলাদা হতে শুরু করে দিয়েছে। এখন কিছুক্ষণের মধ্যে আমার দুধ থেকে ছানাটা আলাদা হয়ে যাবে। দেখুন, সবুজ পানিটা যখন চলে আসবে তারপরে আর ভিনেগার মিশ্রণ অ্যাড করবেন না। ছানা কাটার পরে দেখুন আমার 2.5 টেবিল চামচ পানি আর 2 টেবিল চামচ ভিনেগারের সঙ্গে 2.5 টেবিল চামচ পানি দিয়েছিলাম, তার থেকে একটুখানি রয়ে গিয়েছিল, ওটা আমি ফেলে দিয়েছি। এখন ছানাটাকে হাত দিয়ে চেক করে নিলাম, কিন্তু আমার ছানাটা এখনও হয়নি, গলে গিয়েছিল। হাত দিয়ে চাপ দিলে যখন দেখবেন ছানাটা গলে গিয়েছে, তখন আপনারা একটু ওয়েট করবেন। আমি একটু ওয়েট করে নিয়েছি। এখন আমার ছানাটা পরে আবার চেক করে নিয়েছিলাম, পারফেক্ট হয়ে গেছে। দেখুন, আমি এখানে একটা ছাঁকনির মধ্যে একটা সুতি কাপড় বিছিয়ে নিয়েছি, কাপড়টাকে ভিজিয়ে নিয়েছিলাম, এর মধ্যে আমি সবগুলি ছানা ঢেলে দিলাম। এখন এই ছানাটাকে সঙ্গে সঙ্গে ঠান্ডা পানি দিয়ে আমি ওয়াশ করে নেব। ততক্ষণ ওয়াশ করতে হবে যতক্ষণ এর থেকে ভিনেগারের গন্ধটা চলে না যায় এবং এর থেকে গরম ভাবটা চলে না যায়। গরম ভাবটা চলে না যাওয়া পর্যন্ত আমি এটাকে হাত দিয়ে কসলিয়ে কসলিয়ে ধুয়ে নেব। কসলিয়ে বলতে আপনারা হাত দিয়ে একটু সরিয়ে সরিয়ে এদিক ওদিক করে ধুয়ে নেবেন, যাতে গরম ভাবটা চলে যায় এবং গন্ধটা চলে যায়। দেখুন, আমি যেভাবে ওয়াশ করে নিয়েছি, এখন ওয়াশ করা হয়ে গিয়েছে আমার। এখন আমি কাপড়টা তুলে ছানা থেকে চেপে চেপে যে এক্সট্রা পানিগুলি আছে তা বের করে নেব। কিন্তু আপনারা আস্তে করে চেপে চেপে পানিটা বের করবেন, বেশি জোরে জোরে চেপে পানি বের করতে গেলে ছানাটা শক্ত হয়ে যাবে। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এখন আমি পানিটা নিগড়ে নিয়ে তারপরে এটাকে একটা তাওয়ালের মধ্যে কোট করে রেখে দেবো 3 ঘন্টার জন্য। 3 ঘন্টা পরে আমার ছানা একদম পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে। তারপরে আমি এই ছানা দিয়ে যে কোনো মিষ্টি বানিয়ে নিতে পারবো। আপনারাও বাসায় ট্রাই করবেন, এভাবে ছানা বানিয়ে মিষ্টি বানিয়ে দেখবেন, আপনাদের মিষ্টিও পারফেক্ট হবে। আল্লাহ হাফেজ।